শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শর্মিষ্ঠা ডেলিস ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 12টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি। বাবান রোজকারের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। প্রতিদিনই 1টা-1:30টার সময় ঘুম থেকে ওঠে, তাতে আমার কাজের দেরি হয়ে যায়। যেহেতু আমি সকাল সকাল নিজে ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিই, তারপর থেকে না আমাকে ঠাই বসে থাকতে হয়। আর কার ভালো লাগে বলুন তো সব সময় বসে থাকতে? আমার ভালো লাগে না। তো সেই জন্য ও যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তত তাড়াতাড়ি না আমার কাজ করতে সুবিধে হয়। আর যেহেতু এখন প্রতিদিনই সকালবেলা স্নান করে নিচ্ছি, তো স্নানের সেই ঝামেলাটা আমার থাকে না। ওদের যেরকম ঝামেলাটা থাকে, কারণ বাবান ঘুম থেকে ওঠে, তারপর ছাতু খায়, একটু রিল্যাক্স করে, একটু গল্পগুজব করে নিয়ে 2-2-2:30টার সময় স্নানে যায়, খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে আবার অফিস চলে যায়। তো আমার তো সেই জন্য অনেক আগে কাজ সারা হয়ে যায়, ওই জন্য আমি চুপচাপ বসে থাকি। তো আজকে দেখলাম যে আমি দুপুরবেলা রান্না করব, তার আগে আমি কাজটা সেরে নিয়েছি। কাজটা সেরে নিয়ে তারপরে ভাবলাম রান্নাঘরে যাব রান্না করতে। এদিকে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পুছে তুলে নিলাম, কারণ বিছানা তুলে ডাস্টিং করতে করতেও আমার প্রায় 40 থেকে 45 মিনিট সময় চলে যায়। প্রতিদিনই ঘরের পিছনে না হলেও 1 থেকে 1.5 ঘন্টা আমাকে দিতে হয়। না দিলে ঠিক আমার মনটা ভালো লাগে না। এবার কি, যত তাড়াতাড়ি গোছানো যায় তত আমারই ভালো, কিন্তু ওই যে আমার তো এখানে ধুলো ওখানে ধুলো এই করতে করতেই আমার দিন আরও হয়ে যায়। তারপরে ভাজ একবার না হলে, তোমরা দেখতেই পাচ্ছ যে একবার না হলে আমি সেটাকে 2-3 বার করে ভাজ করি। এইগুলোর জন্যই আমার আরও অনেক কিছু দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে। আর তারপরে আমি ডাস্টিংটা সারবো। ডাস্টিংটা সেরে ছাদে অনেক জামা কাপড় মেলেছি, সেইগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে সেইগুলোকে গোছাবো। আজকে একটু কেচেছি, কারণ ওয়াশিং মেশিনটা কিছুদিন ধরে খারাপ হয়ে গেছে। কি লক হচ্ছে না, মানে আমাদের যেহেতু ফ্রন্ট ওপেন, তো ওটার না লক হচ্ছে না। এবার লক না হলে অটোমেটিক্যালি কাচাগুলো হবে না। তো সেই জন্য এখন হাতেই কিছুদিন ধরে কাচ্ছি। আর হাত পা একটু নাড়ালে কি হয়, শরীরটাও ফ্লেক্সিবল হয় আর সময়টাও কাটে। আর সবই যদি এখন মানে এই বয়স থেকে মেশিনপত্রে কাজকর্ম করি, নিজে থেকেই শরীরটাও একটু বসে যাবে। তো সেই জন্য যতটা পারি নিজেকে কাজের মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, যতটা পারি সব কিছু নিজে করার চেষ্টা করি। মেশিনপত্রের অত রকম মানে আমি কাজ করি। কাজ করতে করতে ভাবলাম যাই তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে নিই। প্রথমেই হচ্ছে নিম বেগুন ভাজা আর পেঁপে দিয়ে মুসুরির ডাল, এটা আমি খাই না কখনোই। আর হচ্ছে পাতলা মাছের ঝোল, তেলাপিয়া মাছ। গরমকালে একটুখানি পাতলা মাছের ঝোল খেতে ভাল লাগে, কিন্তু এটা আবার একটু আজকে অতিরিক্ত পাতলা হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, যেরকম হবে সেরকম। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6টা 15। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, বিছানার অবস্থা দেখো, তুলিনি, বিছানাটা তুলবো। সকালে এত কাজ করলাম, রান্না বাড়ি, তারপরে ঘর পরিষ্কার, সবই তো তোমরা দেখলে। সব কিছু করে নিয়ে এত টায়ার্ড হয়ে গেছি না, যে ক্যামেরাটা অন করতে পারিনি। তারপরে বাবান অফিসে গেল, তখন বাজে 4:15-20। তখন সেই যে উঠলাম, ওঠার পর না ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর আর ঘুম হয় না, এপাশ ওপাশ করতে থাকে। আর এত গরম লাগে, মানে কিছু বলার নেই। কারণ আমাদের যেহেতু একদম টপ ফ্লোর না, দেখো কি ঘামছি, ফ্যান চলছে এদিকে, তারপরেও ঘামি। তারপর যখন এসি চালাই, এসি চালানোর পরে একটু ঠিক হয়ে যায়, তারপরে যেইকে সেই আবার গরম হয়ে যাবে। কতক্ষণ মানুষ এসি চলে? আর আমাদের এই বাড়িতে কি হয় বলো তো, 2টো ঘরে যেহেতু এসি, আর এখানে যেহেতু একটু মানে পুরোনো দিনের ফ্ল্যাট, লোড নিতে পারে না। আমার ঘরে চালালে আমার ঘরটা বন্ধ রাখি, তারপরে আবার ওই ঘরটা চালাবো, ওই ঘরটা চালালে হলে এই ঘরটা, এরকম অল্টারনেটিভ করে চালাতে হয়। তারপরে ছাদে গেলাম, আজকে অনেক জামা কাপড়গুলো পেরেছি, সেইগুলো মানে কেচেছি, সেইগুলোকে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন সেইগুলোকে গোছাবো, গুছিয়ে বিছানা তুলবো। বিছানা তুলে তারপরে আমি যাবো বাপের বাড়ি। বাপের বাড়ি কেন যাবো বলো তো, একটা কাজ আছে, যদি সেটা সাকসেস হয়, আসার পরে তোমাদের তো নিশ্চয়ই সেই ভিডিওটা আমি দেখাবো। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো হচ্ছে বাড়িতে। তোমাদের বললামই যে রেডি হয়ে নিই, কথা বলে একবারে রেডি হয়ে নিয়ে একটা ব্ল্যাক কুর্তি পরেছি। এত গরম লাগছে যে কিচ্ছু মাখতে পারছি না, যা মাখছি তাই ঘেমে ঘেমে জল হয়ে পড়ছে। তো এখন বেজে গেছে 7টা। ভাবলাম কত তাড়াতাড়ি রেডি হবো, তাড়াতাড়ি রেডি হতে পারলাম না। সন্ধে দিলাম, সব কিছু করলাম, করে নিয়ে উঠতে উঠতে 7টা বেজে গেল। এখন বেরোই, বেরিয়ে গিয়ে বাড়িতে যদি সম্ভব হয় তাহলে ভিডিও শ্যুট করবো, আর যদি সম্ভব না হয় করতে পারবো না, কারণ আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। তো সেইখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো সেজন্য করতে পারবো না। যেই কাজের জন্য যাবো, যদি হয় তাহলেই তখন দেখাবো, আর যদি না হয় তাহলে যেদিন হবে সেদিনই তোমরা তখন দেখবে। রাত বাজে এখন 10টা 35, আর আমি এসেছি রাতে রান্না করতে।
এখানে আলু আর পটলটাকে ভালো করে পেঁপেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে মাছটাকেও ভেজে নিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজতে দিয়েছি। এত গরম লাগছে, মানে কি বলবো, বাড়ি থেকে এসে একটু রেস্ট নিলাম না, রেস্ট না নিয়ে আগে রান্নাঘরে এসেছি রান্নাটা করতে, কারণ 10:30 অলরেডি বেজে গেছে, সবারই ডিনারের টাইম হয়ে গেছে। তো সেই জন্য পাতলা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নামিয়ে ফেলবো। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, পাতলা করে করেছি, আমি খাবো না পাতলা মাছের ঝোল, তাই আমি এখানে দুটো আলু নিয়েছি, আলুটাকে কাটবো, কেটে আলু ভাজা করব, তারপরে আমি ভাত খাবো। আর এখানে ঝোলটাকে ফুটতে দিয়ে দিচ্ছি, বা এটাকে চাপা দিয়ে দিই, ততক্ষণে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি আলুটা কেটে নিই। এখন বাজে হলো রাত 12টা, এই মাত্র আমি ঘরে আসলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে বসলাম। বাবান ফোন করলো, বললো ডিনারে নেমেছে, আর আমারও খাওয়া দাওয়া, ব্রাশ করা, মুখে ক্রিম মাখা, যা যা স্কিন কেয়ার হেয়ার কেয়ার ট্রিটমেন্ট করা সব কিছু হয়ে গেছে, হয়ে বসলো। এত অস্বাভাবিক গরম লাগছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরে একটা ভীষণই গরম, তাই একটু এসিটা চালালাম, এসিটা চালিয়ে একটু বসেছি, ঘরটা ক্লিন করলাম, বিছানাটা তুললাম, সব কিছু করলাম। এখন না গা থেকে জল পড়ছে, মানে এসির ঠান্ডাটাও মানে গায়ে লাগছে না, কিন্তু এটাই না আমার শরীরটা বেশি খারাপ করে, যে গরম মানে ঘাম গায়ে এসে এসিটা চালিয়ে ফেলি। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।